আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও আজকের মতো আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 28শে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট, অর্থাৎ এই 24 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তা এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজ সারাদিনের ভিতরে বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তর অঞ্চল এবং পশ্চিম অঞ্চল জুড়ে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব অঞ্চল সিলেটেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা এবং রাজশাহী বিভাগে মোটামুটি বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ 24 ঘন্টার ভিতরে। তাছাড়া রাজশাহী বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে লাইভ চেক করে দেখাবো যে বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে আজ এই 24 ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দেখতে পাচ্ছেন যে বিশম্বাপুর রয়েছে, বিশম্বাপুর, সাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, ইটনা। এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া, নেত্রকোনা, বাঘমারা, তারপর হচ্ছে নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া। এদিক থেকে রয়েছে আরও দেখতে পাচ্ছেন যে বনস্টেল, তারপর হচ্ছে কালীহাতি, টাঙ্গাইল, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর। তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাহাদুরবাদ, চররাচিপুর, চিলমারি। এদিক থেকে শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, আলমদিঘি, আক্কেলপুর, পত্নীতলা, বালুরঘাট, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ। তারপর রংপুর বিভাগে রয়েছে দেখতে পাচ্ছেন যে রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর, দিনাজপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ। তারপর রয়েছে পঞ্চগড় এবং রয়েছে আপনার তেঁতুলিয়াতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে এই 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন যে পরশা, গোমস্তপুর, তারপর হচ্ছে নবাবগঞ্জ, মোহনপুর, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আলমদিঘি। তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম, সিংড়া, তারাস, ভাঙ্গুড়া, পুঠিয়া, রাজশাহী। তারপর দেখতে পাচ্ছেন যে লালপুর রয়েছে, আজিমগঞ্জ রয়েছে, বেরহামপুর, তারপর রয়েছে দমকল, বেলডাঙ্গা, করিমপুর, মেহেরপুর, আলমডাঙ্গা, ভেড়ামারা। তারপরে দেখতে পাচ্ছেন যে তারাস। এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কাপাসিয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধামরাইতেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নাসিমনগর, দেখতে পাচ্ছেন যে হোমনা, ব্রাহ্মণপাড়া, মুন্সীগঞ্জ, দুহার, ফরিদপুর, মকসুদপুর, তারপর রয়েছে শিবচর, মাদারীপুর, গোবিন্দনাথপুর। এসব অঞ্চল জুড়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে বালিয়াকান্দি, মাগুরা, নড়াইল, যশোর, কোচ্ছেদপুর, দামহুডা, আলমডাঙ্গা, পাংশা, ভেড়া, পাবনা। এসব অঞ্চল জুড়ে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে এবং কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে রয়েছে আপনার কোচ্ছেদপুর, বাঙ্গুরা, ভাঙ্গন, যশোর, নড়াইল, গোবিন্দনাথপুর, মকসুদপুর, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, টঙ্গিপাড়া। তারপর দেখতে পাচ্ছেন যে গৌর নদী, মাদারীপুর, শিবচর, বরিশাল, কাউখালী, বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, জিয়ানগর। তারপর হচ্ছে বুরহানুদ্দিন, লালমোহন। এসব অঞ্চল জুড়েও এই 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছেন যে
হ্যাঁ, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরহাটা, তারপর হচ্ছে কলাপাড়াতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে হাতিয়াতেও আগামী 24 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে কুমিল্লাতেও আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন অঞ্চল জুড়ে এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আকবপুর, বিনুতি, তারপর হচ্ছে শশীডাল, কোম্পানিগঞ্জ, দাউদকান্দি, তারপর রয়েছে ভুরিচং, দেখতে পাচ্ছেন চান্দিনা, কুমিল্লা, সোয়াগঞ্জ, বরুড়া, কচুয়া, হাজীগঞ্জ, বড়চরকালিয়া, চাঁদপুর, ফরিদগঞ্জ, লাকসাম, 14 গ্রাম, ভেলোনিয়া, তারপরে দেখতে পাচ্ছেন আপনারা জাঙ্গালিয়া, ফেনী, সোনাইমুড়ি, চাটখিল, রায়পুর, জাকসিন, চৌমোহনী, ধাগনবুইয়া এবং নোয়াখালীতে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লাতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সবগুলো অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেও পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চল জুড়ে। দেখতে পাচ্ছেন শাহজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে চট্টগ্রাম, সাতকানিয়া, থানচি, কুতুবদিয়া, চকরি এবং মহেশখালীতে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ কোথাও কোথাও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সময়টাতে এই 24 ঘন্টার ভিতরে কলকাতার আকাশ সহ বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।